ও পাগলি বুড়ি। আচ্ছা, হাতে কি নিয়েছো এটা বলো, সবাইকে বলো হাতে কি নিয়েছো। ফ্লাওয়ার। কে বানিয়ে দিয়েছে? মা। মা কোথায় তোমার? ফ্লাওয়ার। হ্যাঁ, ফ্লাওয়ার। তো প্রথমবার বানালাম এরকম, ফোনে দেখে দেখেই বানালাম এই জিনিসটা। মানে এই জিনিসটা প্রথমবার বানালাম। ফোন দেখে দেখে না এরকম হ্যান্ডক্রাফট করতে বেশ ভালো লাগে আমার। তো এইটা বানিয়ে একজনের জন্য তো বানিয়েছি, আরেকজন এখন নেই বাড়িতে, ও গেছে চুল কাটতে। তো ও আসলে ও বলবে মামাকে বানিয়ে দাও, তাই জন্যে আমি আরেকটা বানাচ্ছি। তো কিভাবে বানালাম এটা তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি। চলো, এই যে ফ্লাওয়ারটা তোমাকে আবার দেখাই। এটা আমার কাছে সেরকম বেশি কালার নেই কাগজের, এই ওদের স্কুলের কিছু ক্রাফটের কাগজগুলো যে কটা ছিল সেই কটাতেই মোটামুটি করছি, কালারিং আর কিছু নেই। মনে করো হলুদ লাল এরকম থাকলে কিন্তু বেশ ভালো লাগতো। এই চলো আমি আরেকটা বানাই, এটা মেয়ের জন্য হলো, আর তোর ছেলের জন্য আরেকটা বানাবো। কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো, প্রথমে হচ্ছে এরকম একটা কাগজ নিয়েছি, A4 সাইজ পেপার। হ্যাঁ, তো সেগুলোকে এই রকম এটাকে প্রথমে হাফ করেছি A4 সাইজটা, তো এরকম করে মুড়ে নিয়ে তো এটাকে এখন কাঁচি দিয়ে কাটছি। তো পুরোটাই এখন কাটবো ছোট ছোট করে, একদমই সাবধানে করতে হবে। তো এটাকে করে নিই আগে, তারপরে তোমাদের দেখাচ্ছি। ওই A4 সাইজ পেপার নিয়েছি, ওটাকে লম্বা করে মুড়ে নিয়ে এইভাবে কাঁচি দিয়ে সরু সরুভাবে কাটতে হবে। তারপর একটা আলাদা একটা কালো কালারের দেখো সাদা কাগজের মাঝখানে একটা সরু কাগজ নিয়েছি, ওটাকে আঠা দিয়ে ওই চিপকে দিয়েছি এবার যাতে একটু মোটা হয়। তারপরে আরেকটা ভেতরে এরকম একটা ছোট আলাদা আরেকটা কাগজ নিতে হবে কালারিং, তো সেটাকে দিয়ে এরকম একই রকমভাবেই কাঁচি দিয়ে কেটেছি। এবার একটা স্টিক বানাবো, যে ফ্লাওয়ারটা যে ধরে থাকবে। তো স্টিকটা বানানোর জন্য পিঁচ নিয়েছি, পিঁচ দিয়ে সাইজ করে মুড়ে নিয়েছি, কিন্তু ভেতরে কিন্তু পিঁচ নেই, এটা কিন্তু পুরোটাই কাগজের তৈরি। তো চলো এখন হচ্ছে কিভাবে ফোল্ড করি সেটাই দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এদিকে মেয়ে তো ভীষণ খুশি, ও বারে বারে আমাকে দেখাচ্ছে এটা আমার এটা আমার। তো দেখো ওই স্টিকটা বানিয়েছি, এবার এই স্টিকটা ফার্স্টে হচ্ছে এই কাগজটাকে নিয়ে এইভাবে জাস্ট মুড়ে যেতে হবে। প্রথমে আঠা দিয়ে লাগিয়েছি, তারপরে জাস্ট এইভাবে মুড়লেই সুন্দর ফুলটা হয়ে যাবে ভেতরে। তো এটা হলো ভেতরেরটা। এবারে ওই সাদা কালারের কাগজটা নিয়ে এটাকে নিয়ে আবার ফোল্ড করব। ফার্স্টে প্রথমে আঠা দিয়ে একটু লাগাবো, তারপরে স্টিকটাকে মাঝখানে বসিয়ে সমানে ফোল্ড করতে হবে। তো এই যে ফাইনালি বানিয়ে দিয়েছি, এটা এরকম আর এটা এই দুজনের ছেলে মেয়ের জন্য এই দুটো বানালাম। কেমন হয়েছে বলো বন্ধুরা? আমার তো বেশ ভালোই লাগছে। বাচ্চাদেরকে তো খেলনা দিলে বাচ্চারা তো খুশি হবেই, তবে এইগুলো যদি নিজের হাতে বানিয়ে দেওয়া হয় না, তাতে তো খুশি হয়, আর তারাও নতুন কিছু শিখতে পারে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাও। আর এইখানে গাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম, কি সুন্দর লাগছে দেখতে।